বন্ধুরা, আজ তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার কড়াইয়ে তেল দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে এক এক করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলোকে আমি বেশি ভাজবো না, এপিট ওপিট মিলিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। যখন লাল লাল হওয়া শুরু হবে তখন নামিয়ে নেব আমি। দেখুন ওই লাল লাল হয়ে যাচ্ছে, আমি উল্টে দিয়ে আমি একটু পরেই নামিয়ে নেব। এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডে 3টা পেঁয়াজ, 4টে রসুন, 3টে লঙ্কা এবং একটা আদা আমি পেস্ট করে নেব। এবার মাছগুলোকে নামিয়ে নিয়ে আমি সেই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নেব, তেজপাতা একটা ছিঁড়ে দেব, একটু দারচিনি, লং এবং এলাচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে নিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটাকে, ফোড়নটা হয়ে গেলে আমার সেই পেস্টটাকে আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়িয়ে এটাকে আমি ঢেকে দেব, ততক্ষণে আমার সেদ্ধ হয়ে যাবে এবং তেলটা বেরিয়ে গেলেই এরপর আমি একটু এখানে হলুদ 1 চামচ, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব। ঢাকাটা তুলে দেখুন তেল বেরিয়ে গেছে। তো আর একটু নেড়ে আমি কি করব, এর মধ্যে জল ঢেলে দেব, এরপর সেদ্ধ হবে। তো জলটা ঢেলে দিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো এখানে। ফুটুক একটু জলটা। জল ফুটে গেছে, এবার মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি স্টিমটাকে কমিয়ে দিয়ে আবার ঢেকে দেব। তাহলে স্টিম কমিয়ে দিলে আমার সেদ্ধটা ভালো হবে। স্টিম কমিয়ে দিয়ে আমি আবার ঢেকে দেব। ঢাকা তুলে নিলেই আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। দেখবেন কীরকম সুন্দর রং হয়ে যায়। এরপর আমি এর মধ্যে একটু পোস্ত বাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটা দিলে আবার টেস্ট আরও বেশি বাড়ে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এরপর আমি সার্ভ করে দেব, নামিয়ে নেব আস্তে আস্তে করে। তো বন্ধুরা, যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।